কার্লো আনচেলত্তি এবং ব্রাজিল, এই প্রেমটি কি তাহলে পূর্ণতা পেতে যাচ্ছে? হ্যাঁ, ESPN এবং go.com নিশ্চিত করেছে আনচেলত্তি 2030 বিশ্বকাপ পর্যন্ত সেলে সাউদের ডাগ আউটে থাকার জন্য চুক্তির সব শর্তে রাজি হয়েছেন। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো জুলাই রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিয়ে ব্রাজিলে থিতু হবেন না, কিন্তু CBF প্রেসিডেন্ট সামির সোর তাকে লম্বা সময় পরিকল্পনায় রাজি করিয়ে ফেলেছেন। চলুন দেখি এই চুক্তির ভিতরে আসলে কি আছে এবং ব্রাজিলের জন্য এটা কতটা ইতিবাচক। চুক্তিটা কিন্তু সাধারণ কোনো চুক্তি নয়। বাংলাদেশের মুদ্রায় আনচেলত্তির বার্ষিক বেতন হতে যাচ্ছে প্রায় 130 কোটি টাকা, যা ব্রাজিলের জাতীয় দলের ইতিহাসে যে কোনো কোচের জন্য সর্বোচ্চ। মজার ব্যাপার হলো চুক্তির কাঠামোটা বেশ কৌশলী। প্রথম 2 বছর, এরপর পারফরমেন্সের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে আরও 2 বছরের নবায়ন, অর্থাৎ একদম 2030 বিশ্বকাপ পর্যন্ত মাস্টার প্ল্যান সাজিয়ে মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বর্তমানে তিনি কানাডায় ছুটিতে থাকলেও খুব শীঘ্রই ডিজিটাল পদ্ধতিতে এই চুক্তিতে স্বাক্ষর করবেন। তবে মাঠের পরিসংখ্যান কিন্তু খুব চিন্তার। 8 ম্যাচে 4 জয় আর 2 হার। আনচেলত্তির শুরুটা খুব একটি রাজকীয় হয়নি, কিন্তু CBF বিশ্বাস করছে লম্বা সময় পেলে আনচেলত্তি পারবেন ব্রাজিলের হেক্সামিশন জয় করতে। এখন প্রশ্নটা আপনাদের কাছে, আনচেলত্তির মতো একজন উইনিং কোচ কি পারবেন ব্রাজিলের সেই পুরনো ছন্দে ফিরিয়ে আনতে? 8 ম্যাচে 4 জয় কি কেবলই শুরু জড়তা, নাকি সামনে আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে? 130 কোটি টাকার এই বিশাল বাজি কি শেষ পর্যন্ত 2026 এবং 2030 বিশ্বকাপে ব্রাজিলকে ট্রফি এনে দিতে পারবে? কমেন্টে আপনাদের মতামত জানান। আর খেলার সমস্ত আপডেট জানতে স্পোর্টস অন 360 সঙ্গে থাকুন।